বামদেব ঠাকুরের কোনো সমস্যা নেই, যত সমস্যা এই উলুক খাগড়া। কি উলুক খাগড়া? এই এই তুমি বেরো তো এখান থেকে, ঝাঁটিয়া বিদায় করো, আমাকে উলু খাগড়া বলো। যাচ্ছি, আমি আবার আসবো, আমি আবার আসবো। আমাকে উলু খাগড়া বলা? আর কি হচ্ছে? ঠাকুর এত বিরক্ত হয় কোথায়? বাবা ঠাকুর ঠাকুরের একটু নাম গান করবে, তা না, সকাল থেকে ভক্তের দল আসছে তো আসছে, আসছে তো আসছে, খালি এই দাও সেই দাও, মাদুরি দাও শেকড় দাও। বলি বলি ঠাকুরের কথা কেউ কিছু ভাবে কি? এগোদাই, কি হয়েছে রে? বাবা ঠাকুর, মামা ঠাকুর। এই বেটা, একা একা কথা বলছিস কেন রে? একা 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 কোথায় গো ঠাকুর? এই তো ছিল একজন, তাকে বিদায় করলাম। বিদায় করলাম? হ্যাঁ। সে কি রে, কাকে আবার বিদায় করলি? কে এসেছিল রে? হবে তোমার কোনো ভক্ত শক্ত, সারাক্ষণই তো আসছে, কেউ না কেউ আসতেই থাকে। আমি তাকে ঢুকতে দিইনি, তোমার সাথে বলছিল গপ্প করতে এসছে। ও বাবা, আবার গপ্প করতে? আসলে কি জানিস গদাই, আমি আর পারি না রে। লগেন কাকাও আর পারে না, আর কেদার কাকা তো পারেই না। চাকি চাকি, তা তুই যখন এসে গেছিস তখন আর কোনো চিন্তা নেই, তুই একটুখানি সামনে টামলে রাখিস আর কি। আরে বাবা, আমাকে একটু আগলে রাখতে পারবি তো? কি বলছো গো বাবা ঠাকুর, একটুখানি পারবো না? তোমার জন্যই তো এই ভবঘুরে গদাই একটুখানি আশ্রয় পেল। এই দেখো, এই দেখো, আবার এইসব কথা কেন? ওট ওট ওট, আরে ওট ওট, আরে ওট। শোন রে গদাই, এই ভক্তগুলোর জ্বালায় আমি না প্রাণ ভরে বড় মাকে ডাকতে পারি না রে। এখন তুই যদি আমাকে একটু আগলে রাখিস, তাহলে তোর আড়ালে আমি প্রাণ ভরে বড় মাকে ডাকতে পারবো। কি রে বেটা, পারবি তো? খুব পারবো বাবা ঠাকুর, তুমি দেখো আমি তোমাকে খুব আগলে রাখবো। বেশ বেশ বেশ, চাক চাক চাক, এসব কথা এখন থাক। আচ্ছা শোন, তুই এই ঝাঁটা টাটা সব রেখে গিয়ে হাত ধুয়ে দেখি, যা 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 যা, কাজ আছে রে। ঠিক আছে বাবা ঠাকুর, ঠিক আছে। জয় তারা। এইভাবে খরচা বাড়তে থাকলে তো আমি সামলাতে পারবো না। রানীমা, রানীমা, মন্দিরের বাড়তি খরচা আটকাবার আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। মায়ের ভোগের জন্য প্রতিদিন যে আনাজপত্র আনা হয়, তারপর ধরুন গিয়ে ওই মাসকাবারির ডাল চাল, আগে যে হিসাবে আনা হতো এখন তা দ্বিগুণ তিনগুণ বেড়ে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে আপনি খোঁজ নিয়েছেন? এই সব কিছুর দায়িত্ব তো মন্দিরের তহসিলদার নীলমাধব মশাইয়ের। তিনি কি বলছেন? আগে উনি তো বলছেন বামদেব ঠাকুরের ভক্ত দিন দিন বাড়ছে, তাই নাকি মন্দিরের খরচাও বাড়ছে। উনি বললেন আর আপনি মেনে নিলেন। বামার সব ভক্তরা মন্দিরে দুবেলা পাত পেতে খায় না, বেশিরভাগই আসে বামার কথা শুনে মন্দিরে পুজো দেয় চলে যায়। আমি নিজে দিনের পর দিন সেটা দেখেছি। না, নীলমাধব মশাইয়ের কথা আমি মানতে পারছি না। আপনিও নীলমাধব মশাইয়ের কথায় সায় না দিয়ে নিজেই তদারকি করুন, তাহলেই ফাঁকিটা ধরতে পারবেন, অপচয় বন্ধ করতে পারবেন। জি আজ্ঞে রানীমা। আর হ্যাঁ, সরকারকে তো খাজনা পাঠাতে হবে, তার হিসেব করেছেন? আজ্ঞে রানীমা, খাজনার হিসেব চলছে। এখনো চলছে? শেষ কবে হবে? আগে খাজনা দিতে এখন তো 7 দিন বাকি আছে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। চিন্তা আমার হচ্ছে। 7 দিন পর খাজনা জমা দিতে হবে বলে আপনি হিসেবে ঢিল দিয়ে বসে থাকবেন? না, এটা মোটেই ঠিক নয়। এমন কাজে আমি বিশ্বাসী নই। এই ভুলটা আপনারা করবেন না। জি আজ্ঞে, আসলে কোনো কৈফিয়ত আমি শুনতে চাই না। ছোট বৌমা, বলুন বড় ঠাকুর। জানি এই সময় তুমি জমিদারি হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত থাকো, তবুও তোমার কাছে এলাম একটা অনুরোধ নিয়ে। ছিচি বড় ঠাকুর, এমন করে বলছেন কেন? আপনি বয়সে এবং সম্মানে আমার গুরুজন, আপনি অনুরোধ করবেন না, আদেশ করুন। খুশি হলাম, তোমার এই কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো। যাকগে, আমি তারাপীঠে আসা মানুষজনের জন্য কিছু করতে চাই।
এ তো খুব ভালো কথা। আপনি বলুন না আপনার কি ইচ্ছে। দেখো, ওই তারাপীঠে বহু দূর থেকে মানুষ আসে, তো পথশ্রমে তেতে পুড়ে ক্লান্ত হয়ে পড়ে, তৃষ্ণার্ত হয়ে পড়ে। তো তাদের আমি পিপাসা মেটানোর জন্য একটা জলসত্র করে দিতে চাই। তারাপীঠ মন্দির থেকে একটু দূরে আর একটা গ্রামে ঢোকার মুখে। এ অতি উত্তম কথা, খুব ভালো কথা। আপনি নিজের দায়িত্ব নিয়ে এটা করুন, কোনো অসুবিধা নেই। আপনি তো আচ্ছা মানুষ, আপনি নাটোরের বড় কুমার, আপনি কি করবে না করবেন তার জন্য অন্নদার থেকে কেন? দরকারি কথা হচ্ছে, এর মধ্যে তুমি কথা বলো না। চুপ, একদম চুপ। ছোট বৌমা, আমার আর একটা ইচ্ছে আছে, মানে প্রস্তাব আছে। আপনি আপনি সংকোচ করবেন না বড় ঠাকুর, আপনি বলুন। আমি তারাপীঠ শ্মশান সংস্কার করতে চাই। ছোট বৌমা, কিছু বলছো না যে? বড় ঠাকুর, এই ব্যাপার নিয়ে আপনাকে বামার সঙ্গে কথা বলতে হবে, কারণ শ্মশান সংস্কার কতটা প্রয়োজন সেটা একমাত্র বামাই বলতে পারবে। বড় ঠাকুর, আমাকে খোকাকে খাওয়াতে যেতে হবে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। আপনি একবার আসুন তো আমার সঙ্গে। হলো তো, মুখের উপর কেমন না বলে কথাটা ঘুরিয়ে দিয়ে চলে গেল তো। আপনি নাটোরের বড় কুমার, আপনি আপনার রাজ্যের কোথায় সংস্কার করবেন তার জন্য কি আপনাকে ছোটর থেকে অনুমতি নিতে হবে? আর কত ছোট হবেন আপনি, আর কত অপমান সহ্য করবেন আপনি? আপনি এটা কেন বুঝতে পারেন না? আপনার অপমান মানে আমারও অপমান। তোমার মতো নিচু সংকীর্ণ মন অন্নদার নয়। অন্নদা যা বলে ভেবে চিনতে বলে, যা করে মানুষের জন্য করে। তাই অন্নদার সাথে পরামর্শ করতে আমার কোনো আপত্তি নেই। আর বামা ঠাকুরের কথা বলছো? আজকে তোমার স্বামী এই স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে ওই বামা ঠাকুরের জন্য, সেটা ভুলে যাও না কখন। চুপ, একদম চুপ। এই নিয়ে একদম মুখ খুলবে না তুমি। বামা ঠাকুর আর অন্নদার বিরুদ্ধাচরণ করো না। যদি করো তাহলে এই লোক সমাজে নাটোরে বড় রানী হিসেবে যে সম্মানটা পাচ্ছ সেটা হারাবে, সেটা কথাটা মাথায় রেখো। আমাকে নাটোরের বড় রানীর আসন থেকে টেনে নামানোর সাধ্য কারণ নেই, এমনকি আপনারও না। আমি ঠিক করেছি এই তারাপীঠের পথে আর গ্রামে ঢোকার মুখে দুটো জলসত্র তৈরি করব, যাতে ভক্তরা পিপাসা মেটাতে পারে। বাহ বাবা বাবা, বেশ বেশ বেশ, এ তো বড় ভালো কথা গো। হ্যাঁ বড় কুমার, তুমি সুস্থ হয়ে ওঠার পরে সাধারণ মানুষের কথা এত ভাবছো, তাদের মঙ্গলের জন্য চিন্তা করছো, এই দেখে আমি বড় খুশি হয়েছি গো। আরো একটা কাজ করব ভাবছি। কি কাজ বড় কুমার? তারাপীঠ শ্মশান সংস্কার করে দেব। তারাপীঠ শ্মশান সংস্কার করে দেবে? এটা আমার বাড়িতে পৌঁছে দে। আমার গিন্নিকে বলবি যে তহসিলদার মশাই পাঠিয়ে দিচ্ছে। বিক্রি খাবে রাজা বাচ্চার খাবার। মহাবীর